বাংলাদেশের জননন্দিত বক্তা আমির হামজা জেলখানা থেকে সরাসরি পাগলা গারদে গেলে মনে হয় ভালো হতো। এটা আমার কথা না, এটা অনেকেই বলতেছে। অনেকে চায় উনি ওয়াজ মাহফিল না করে এখন পাগলা গারদে ভর্তি হোক, বিশেষ করে পাবনা, কুষ্টিয়া থেকে পাবনা তো কাছাকাছি, বেশি না, মনে হয় 200 টাকার ভাড়া। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি রাশমিকা মান্দানা নিয়ে কেন কথা বললেন, যে আল্লাহর নাম নিয়ে রাশমিকা মান্দানার দিকে কেন তাকাইতে বললেন? উনি বলে যে শেখ হাসিনা আমাকে ইনজেকশন পুশ করেছে জেলখানায়, ওই বিষাক্ত ইনজেকশনে আমি আবল তাবল কথা বলি। মানলাম শেখ হাসিনা ইনজেকশন পুশ করছে, যার কারণে আপনার মানসিক সমস্যা। জেলখানায় যাওয়ার আগে আপনার যে ভিডিও, সেখানেও তো ওই নায়ক নায়িকা, তাফসিরুল কোরআন মাহফিলে নায়ক নায়িকা শাবনুরের চেহারা কেমন, বডি ফিগার কেমন, তারপরে আরো কি কি নায়িকা তো মানে ভালো জানিও না, ওনার কাছ থেকে শুনি। উনি আবার নায়ক নায়িকা বিশেষজ্ঞ তো, আর তাফসির কোরআন মাহফিলে নিশ্চয়ই সব হইবে। এইসব নায়ক নায়িকাদের নাম নিলে মনে হয় প্রত্যেকটা উচ্চারণে মনে হয় 10টা করে নেকি পাওয়া যাবে। না হয় উনি এত সুন্দর করে উচ্চারণ করে কিভাবে? আপনি যদি শাবনুরকে সত্যি দেখে আসেন, এখন শাবনুর তো বুড়ো হয়ে গেছে, চলে না, এখন চলছে মাহিয়া মাহি, এরপরে যে ফারিহা নাকি জানো, নুসরাত ফারিহা, এরা যদি আপনি দেখে আসেন এই কাশিমপুর বাজারে, আপনি কি নামাজের ভেতর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন, না মনে মনে ভাবলেন যে কি দেখলাম? মাশাআল্লাহ, আপনারা নায়ক নায়িকাদের নিয়ে চমৎকার তাফসির শুনলেন। আসুন আমরা একটু ক্যাপশনটা দেখি। তাফসিরুল কোরআন মাহফিলে বক্তার স্ট্রোক যখন ফুরিয়ে গেছে, বলিউড নায়িকার পর এবার দেশীয় নায়িকা নিয়ে ওয়াজ। শাবনুর, মাহিয়া মাহি, নুসরাত ফারিহা, এদের দেখলে নাকি নামাজে মনে পড়ে। এখন কথা হচ্ছে, যারা আমির হামজার পক্ষে সাফাই গাইতেছে, তারা বলতেছে যে ভাই, হুজুরে পর্দার ওয়াজ বুঝাতে গিয়ে নায়ক নায়িকাদের উদাহরণ টানে। ওয়াজ কি উনি একা করে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ওয়াজ করে নাই? চরমনাইয়ের পীর ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ওয়াজ করে নাই? তার চাইতো গুরুত্বপূর্ণ একটা কথা, এই একই নায়ক নায়িকাদের কথা যদি চরমনাই পীর ফয়জুল করিম, রেজাউল করিম উচ্চারণ করত, তাহলে আমির হামজা সাহেব কি বলতো জানেন? বলতে নিশ্চয়ই ওই পীর সাহেব নায়ক নায়িকাদের দেখে, নায়ক নায়িকাদের সাথে চলাফেরা আছে, নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক আছে, এজন্য ওনাদের নাম মুখস্থ আছে, নচেত বলতে পারতো না। আবার কত সুন্দর করে কোন নায়িকা বুড়া হয়ে গেছে, কোন নায়িকা জোয়ান আছে, কোন নায়িকা মার্কেটে চলে, কোন নায়িকা মার্কেটে চলে না, কোন নায়িকা লেটেস্ট ফিটেস্ট আপডেট সব উনি জানে। তার মানে কি? ভণ্ডামিরার জায়গা পান না, আস্তে করে একটু খামোশ হন, একটু ভালো হন, একটু ভদ্র হন। কওমি আলেমরা যদি এই কথাগুলো বলতো, তাহলে আপনারা কি করতেন? বিশেষ করে শায়েখে চরমনাই অথবা চরমনাই পীর যদি এই নায়ক নায়িকাদের কথা বলতো আমির হামজা সাহেব, তাহলে আপনি কি বলতেন? তবে আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম, যে বক্তা আমির হামজা সাহেব পর্দার গুরুত্ব বোঝাতে গিয়ে এই নায়ক নায়িকাদের কথা টেনে আনছেন, এই তো। আচ্ছা, পায়খানা কেমন, পায়খানার স্বাদ কেমন, পেশাবের স্বাদ কেমন, এইটা বোঝাতে গিয়ে আপনাকে যদি পায়খানা খাওয়াই দেওয়া হয়, আপনি কি এটা মানবেন? ঠিক তদ্রুপ ভাবে পর্দার ওয়াজ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিও করছে, মরহুম পীর ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি করছে, তারপরে আরো যত অলি আউলিয়ারা ছিল জমিনে, তারাও পর্দার ওয়াজ করেছে, মানুষকে পর্দার দিকে উৎসাহিত করছে, বেপর্দা থেকে নিরুৎসাহিত করেছে। তারা তো নায়ক নায়িকাদের উদাহরণ টানে নাই। আপনারা না সাইদির উত্তরসূরি? আপনারা না আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শিত? তাহলে আপনাদের জবান থেকে বেফাস কথা কেমনে বের হয়? আপনাদের একজন বক্তা বলে যে সে নাকি 90 সালে অনেক কিছু করছে, এরপর আবার বলে ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে পাওয়া যায়, আবার বলে হিলারি ক্লিনটন, বিল ক্লিনটন নবীজির উত্তরসূরি। যে গাঞ্জাখুরি কথা কোথায় পাইছেন? আপনারা কি একটু ভালো হবেন না? আসুন কমেন্টগুলো একটু দেখি। বদিউল আলম লিখেছে, এদেরকে গাঞ্জা সাপ্লাই দেয় কি? জবাবে মিঠুন হাসান লিখেছেন, যে দেয় সে আসলে একজন সৎ ব্যবসায়ী, কারণ সে কখনো ভেজাল দেয় না। অর্থাৎ মানে আমির হামজা সাহেব এমন গাঞ্জা খাইছে যার ভিতরে কোনো ভেজাল নাই। যে ব্যক্তি দেয় না কেন, গাঁজা কিন্তু অরিজিনাল। দেখেন, নুরুর রহমান লিখেছে, লুচ্চামি ওয়াজ করে 80,000 টাকা নেয়, এদেরকে আওয়ামী লীগ ভালো করেই চিনে। এমডি সুমন জিলানি লিখেছে, ওকে পাবনা পাগলা গারদে পাঠানো দরকার। আনিক রুবেল লিখেছে, মাসব্যাপী ভিক্ষা করে ছোট ছোট বাচ্চাদের দিয়ে বাড়ি বাড়ি থেকে টাকা তুলে এগুলো শোনার জন্য এদেরকে ভাড়া করা আনে মুসলমান। মনির আহমদ লিখেছে, সম্পূর্ণ ভিডিও দেন, কাটছাট ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না, কারণ উনি বাস্তবতা বুঝিয়েছেন, খারাপ দৃশ্য দেখে আবার নামাজ পড়ে অর্থ বুঝিয়েছেন। মনির হোসেন সাহেব, আমি আপনাকে বলতে চাই, উনি এদেশে একা ওয়াজ করেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতেন। জামাত ইসলামের আরো বহু ভালো ভালো বক্তার আছে, আবুল কালাম বাশার আল আজাদ আছে, জামাত ইসলামের বক্তা ফখরুদ্দিন সাহেব আছে, জামাত ইসলামের বক্তা শায়েখ জামিল সাহেব আছে। কই, তারা তো এই ধরনের কথা বলে না। ডক্টর কামাল উদ্দিন জাফরি সাহেব তো এই ধরনের ফালতু কথা বলে না। যারা ভালো কথা বলে আপনারা তাদেরকে টানবেন, প্রমোট করবেন, আর এইসব ফালতু বক্তাদেরকে হুঁশিয়ারি করবেন, সংশোধন করবেন। আমরা আশা করি আপনাদের কাছ থেকে এইটা। পর্দার বিধান, বেহায়া নারীদের অবস্থা বোঝাতে গিয়ে নায়িকাদের নাম ধরে, নায়িকাদের বডি ফিটনেস নিয়ে তাফসির মাহফিলকে কলঙ্কিত করবেন না।